আগামী 17 জুন সোমবার বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। তাই ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন মানুষজন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। গত 24 ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় 3 কোটি টাকা। সাধারণ মানুষ বলছেন, যানজটে কিছুটা ভোগান্তি হলেও পরিবারের কাছে গেলে ভোগান্তির কথা ভুলে গিয়ে স্বস্তি পাবেন তারা। 9:10 এখনো তো আসে না, এখনো আসে না। কোথায় এটা হচ্ছে রংপুরে। গরুর বাজার মিলছে, এই জন্য এরকম এত দাম তো থাকে না, যেহেতু কোরবানির গরুর বাজার মিলছে, এই জন্য রাস্তার উপরে এই তো এখন বাড়ি দেওয়ার টাইম, ঈদের টাইম একটু দাম দর তো থাকবেই। এদিকে দুপুরে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ পুলিশের প্রধান বলেন, পুলিশ সবসময় জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। তিনি বলেছেন, এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। সকল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, পরে গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা একযুগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি রেল স্টেশনে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। সড়কের অবস্থা ভালো হলেও শেষ সময়ে যাত্রীর ঢলে গত কয়েক বছরের মতো এবারের ঈদযাত্রাও ভোগান্তি হতে পারে। শহরমুখী কোরবানির পশুর গাড়ি, মহাসড়কের পাশে হাট এবং সম্ভাব্য বৃষ্টিতে বাড়তে পারে যানজট। শুধু রেল স্টেশনই নয়, মহাসড়ক ও সদরঘাটে লঞ্চগুলোতেও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা থেকে আলসাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।